হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই। তো গাইস, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিলিং ফ্যান কিভাবে সেটিং করতে হয় এবং কিভাবে কানেকশন করতে হয়, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাই ভিডিওতে। দেখুন কিভাবে সিলিং ফ্যান সেটিং করতে হয়। সবসময় মনে রাখবেন, সিলিং ফ্যানের দুটো পার্ট, একটা হচ্ছে রানিং এবং একটা হলো স্টার্টিং। অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে। আমরা সবসময় কাজ করে থাকি লাল তার এবং কালো তার দিয়ে। আমরা সবসময় যেটা কালো ওটা হলো স্টার্টিং এবং লালটা রানিং করে থাকি। তো আপনারা হয়তোবা ভুলবশতে তার উল্টাপাল্টা করে দিলে ফ্যান কিন্তু উল্টো ঘুরবে। ওভাবেও সোজা করা যায়, কিন্তু আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে লাল এবং কালো। দেখুন কিভাবে সেটিং করতে হয়। আমরা এইভাবে সেটিং করে থাকি, কিন্তু আসলে সিলিং ফ্যান খুব দক্ষতার সঙ্গে সেটিং করতে হয়। আপনারা বাহিরে কাজ করতে দেখতে পারবেন ওনারা ওই চাপ দিয়ে সেটিংগুলো করে, কিন্তু আমরা এভাবেই কাজ করে থাকি। দেখুন কিভাবে আমি চেক দিচ্ছি লাইনগুলা। কালা তারটা হলো স্টার্টিং এবং লালটা হলো রানিং। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা সিলিং ফ্যানে কখনোই 3.5 ক্যাপাসিটার লাগাবেন না, 2.5 লাগাবেন। এর কারণ হচ্ছে 3.5 দিলে ফ্যানের আরপিএম কমে যায়, কয়েলের উপরে চাপ পড়ে। আর 2.5 লাগালে পরে আপনার কয়েলের আরপিএমটা অ্যাকুরেট থাকে, কয়েলটা জ্বলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো ভিডিও দেখুন। আপনারা চাইলে বাসায় বসে থেকেও অনেক সময় ক্যাপাসিটার অনেকেই লাগিয়ে থাকে বাসায়। দেখুন কিভাবে লাগাতে হয় ক্যাপাসিটারগুলো। আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটি উপকৃত হয়ে থাকেন, তাহলে একটি কমেন্ট করে যাবেন। আপনাদের কারো ফ্যানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেগুলোর সমাধান করার জন্য। দেখুন আমি লাইনটা দিলাম, ফ্যান কিন্তু রানিং হয়ে গেছে, কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে কালাটায়। তো গাইস, আমাকে এখন কি করতে হবে, আমাকে তারটা চেঞ্জ করতে হবে। তারটা চেঞ্জ করে দিলেই আবার আরপিএম ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কারো কোনো মতামত থাকলে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।